হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বাসা দেখতে আসছি। এই বাসাটা আমার অনেক ভালো লাগে, তাই আমি একটু দেখতে আসছি। আর আমার ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। আসলে আপনারা ভাবতেছেন আমি বাসায় রুম নিব কি না। আসলে না, আমি রুম নিব না। আসলে এই বাড়িওয়ালার এই ফ্ল্যাটটা আমার অনেক ভালো লাগে। 2টা রুম, একটা বাথরুম, একটা কিচেন, ছোট্ট একটা ডাইনিং আছে। আমার খুব ইচ্ছা এরকম একটা রুম বাড়ি যদি আমার হইতো, এরকম একটা ঘর যদি আমার হইতো, ছোট্টখাটো করে 2টা রুম, একটা আমার ছেলে থাকতো, একটা আমি থাকতাম। আসলে আমাদের তো কোনো বাড়ি নেই, যায় বাবার বাড়ি উঠি, মাঝে মাঝে হাফিজের দাদার বাড়ি যায়। আমার হাফিজ অনেক কষ্ট পায়, বলে আম্মু দাদার বাড়ি আছে, নানার বাড়ি আছে, আমার তো বাড়ি নেই। ও চাচতো বাইরে যখন বলে আমাদের বাড়ি, সেখনও বলে আমার দাদার বাড়ি। কেন আমার ছেলের আর আমার কোনো বাড়ি নেই। দীর্ঘদিন ধরে আমি ঢাকায় থাকি, গার্মেন্টসে চাকরি করি। আর এই যে কষ্টগুলো বুকের মধ্যে চাপা দিয়ে বসে আছি। যদি আমার একটা বাড়ি থাকতো, এরম একটা সুন্দর খোলামেলা জানালা থাকতো, তাহলে জানালার পাশে একটা সুন্দর একটা চেয়ার দিয়ে বসে বসে আকাশমুখো তাকিয়ে সব জীবনের লেনা দেনাগুলো কথাগুলো আমি তাকে বলতাম যে আমার এই ছোট্ট জীবনে, এই ছোট্ট পৃথিবীতে আমি এসে কি পেলাম আর কি পেলাম না। এই জীবনটা কি কত কিছু ফেস করলাম। আসলে কি এগুলো আমাকে ডিজার্ভ করতাম আমি? আমার বাচ্চারা কি ডিজার্ভ করতো? যখন আমার বাচ্চারা দুনিয়ায় আসলো, কি জানতো যে জীবনটা এত লড়াই করতে হবে? আর আমার জীবনের সব কিছুগুলো আমার ছেলের সামনে আমি প্রেজেন্টেশন করি, যে ও দেখুক ওর মা এই দুনিয়ায় এসে কতটা লড়াই করতেছে, কি করতেছে, কতটা পরিশ্রম করতেছে। এরকম একটা বাসা যদি আমাদের থাকতো, 2 মা বাবা থাকতে পারতাম। আল্লাহ জানি না আমাদের দোয়া কবুল করবে কি না, একটা ভালো বাসা হবে কি না। কেমন লাগলো সবাই বলবেন।